মালা সিনহা ছিলেন হিন্দি সিনেমার এক জনপ্রিয় অভিনেত্রী। হিন্দি ছবি ছাড়াও তিনি উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন। উত্তম কুমারের সাথে তার প্রথম অভিনয় পুত্রবধূ সিনেমায়। এরপর করেছেন পৃথিবী আমারে চায়, সুরের পরশে, খেলাঘর, এইসব সিনেমা। মালা সিনহা বলেছেন, শুটিং করতে গিয়ে উত্তম কুমারের সাথে কত ঘটনা ঘটেছিল। খুব হাসি খুশি মানুষ ছিলেন মহানায়ক। খেলাঘর সিনেমার শুটিং চলছিল তখন। এই সিনেমায় একটা দৃশ্য ছিল, পুলিশ মহানায়ককে তাড়া করেছে, আর উত্তম কুমার পুলিশের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে ছুটে এসে একটা বাড়ির পাইপ ধরে একটা ঘরে ঢুকে পড়েছেন। সেই বাড়িটা ছিল একটা পুলিশ অফিসারের, আর মালাদেবী ছিলেন সেই পুলিশ অফিসারের মেয়ে। উত্তম কুমার ঘরে ঢোকা মাত্র মালাদেবী উত্তম কুমারকে সজোরে জড়িয়ে ধরেন, যাতে উত্তম কুমার পালাতে না পারেন। এরপরে শুরু হলো ধস্তাধস্তি। শুটিং শেষ হতেই মহানায়ক হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে, মালার গায়ে কি জোর! আগে জানলে কখনোই এই শট দিতাম না। সেই কথা শুনে উপস্থিত সকলেই হেসে উঠেছিল। লাঞ্চ ব্রেকের সময়ে মালাদেবী খেতে বসেছেন। তিনি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। বাড়ি থেকে 4টে কালোজাম এনেছিলেন তিনি। হঠাৎ উত্তম কুমার দুটি চোখ বড় বড় করে বললেন, লোকে 2টোর বেশি এত বড় মিষ্টি খেতে পারে না, আর মালা তো 4টে খাচ্ছে, তাই ওর গায়ে এত জোর। সকলের সামনে কথা শুনে তিনি খুবই লজ্জা পেয়েছিলেন। মালাদেবী বলেছেন, মহানায়ক হইচই করে নিষ্প্রাণ স্টুডিওকে প্রাণবন্ত করে তুলতেন। তবে কাজের সময়ে তিনি ছিলেন খুবই সিরিয়াস। শুটিংয়ের সময়ে তিনি যেন অন্য এক মানুষ। তখন তিনি সম্পূর্ণভাবে চরিত্রের মধ্যে ডুব দিতেন। পুত্রবধূ সিনেমা হিট হওয়ার পরে উত্তম কুমার সকলকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। খাওয়া দাওয়ার পরে আড্ডা বসল। আড্ডার প্রথম গানটা গেয়েছিলেন মালাদেবী। গানটা ছিল আপকি নজরও মে। এটা একটা হিন্দি গান। গান শেষ হবার পরে উত্তম কুমার হাততালি দিয়ে প্রশংসা করলেন আর বললেন, তুমি তো বেশ ভালো গাও, তোমার গায়িকা হওয়া উচিত। তার অনুরোধে একটা বাংলা গান তিনি গেয়েছিলেন, নিশিরাত বাঁকা চাঁদ। গান শেষ হলে মহানায়ক বললেন, না না মালা, তুমি একদম দেরি করবে না, গানের তালিম নাও, প্লেব্যাক শুরু করো। কিন্তু হিন্দি ছবিতে কাজ করতে গিয়ে তার গান গাওয়া আর হলো না। এরই মধ্যে মহানায়কের মৃত্যু ঘটল। বেঁচে থাকলে হয়তো তিনি মালাদেবীকে নিয়ে গান গাওয়াতেন। মালাদেবীর মতে উত্তম কুমারের মতো হিরো আর হবে না। তিনি যথার্থই মহানায়ক। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে মহানায়কের স্মৃতিচারণায় অভিনেত্রী মালা সিনহা যে কথা বলেছিলেন সেই নিয়ে একটি ছোট্ট আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।